নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট সুভাষ। চলুন দেখে নেওয়া যায় আজকে কিছু বিশেষ খবর। চলে আসবো আজকে প্রথম খবরে। আরজিকর কাণ্ডে বিচার নিয়ে মন্তব্য ভুক্তভোগীর মায়ের। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ভুক্তভোগীর মা, বর্তমানে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বললেন, সরকার ক্ষমতায় আসার পর 7 দিনের মধ্যে বিচার হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু ইতিমধ্যে 2 মাস কেটে গেলেও এখনো সেই বিচার সম্পূর্ণ হয়নি। তবে তিনি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন বলেও জানান। চলে আসবো আজকে পরের খবরে। দলীয় বিদ্রোহীদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা দলের বিরুদ্ধে কাজ করছেন তারা চাইলে সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন। পাশাপাশি তিনি বলেন, মনে রাখবেন আমি এখনো বেঁচে আছি। আরও বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক ও সংগঠনকে কেউ শেষ করতে পারবে না। তার এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। চলে আসবো আজকে শেষ খবরে। টিএমসির রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা চন্দ্রিমা ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি গত 3রা জুন রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে শনিবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি দলের আর্থিক সিদ্ধান্তে সাইনিং অথরিটি পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান। তার ইস্তফার কারণ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Stay tuned with Swan News.